আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, যে নবী কিনা তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, যে নবী কিনা তার স্ত্রীর চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার সন্তানদের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, তার স্ত্রীদের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। 55টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও অসহায় মজলুম এতিম মুসলমানদের পাশে কেউ দাঁড়ায় না। আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যদি থাকতেন, একটা উম্মতের গায়ে ইহুদিরা হাত দিতে পারত না। ইহুদিদের হাত আল্লাহ রসুল ঘুরিয়ে দিত। এই যে বর্তমানে যে ইহুদিরা, এদেরকে আল্লাহ রসুল খায়বার থেকে বের করে দিয়েছে, ধার ধরে বের করে। এই ইহুদিদেরকে কারা জায়গা দিয়েছে? এই ইহুদিদেরকে আরবরাই জায়গা দিয়েছে। আজকে যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থাকতেন, পৃথিবীর কোথাও একটা মজলুম, একটা মুসলমানের গায়ে কাফের মুশরিক বেঈমানরা হাত দেওয়ার সাহস পেত না। বিশ্ব নবী না, আজকে আমরা এতিম হয়ে গেছি। কেমন দরদি নবী যুবক, একবারও চিন্তা করলা না? কেমন দরদি নবী, কেমন মায়ার নবী। চিন্তা করবা কই থেকে? নবী যে আমাদেরকে এত ভালোবাসে তোমরা তো জানোই না। তোমাদের পড়ালেখার মধ্যেও রসুলের জীবনী নাই, আছে রবীন্দ্রনাথের জীবনী, আছে অমক চট্টোপাধ্যায়, অমক বন্দ্যোপাধ্যায়, অমক চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের। হ্যাঁ, রসুলের জীবনী তো নাই। স্কুল কলেজে রসুলের জীবনী পড়ানো হয় না, ইউনিভার্সিটিতে রসুলের জীবনী পড়ানো হয় না। তারা জানবে কোত্থেকে? অথচ নবী রাহমাতুল লিল আলামিন কত দরদি নবী। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য, শিশুকাল থেকে বৃদ্ধ জীবন পর্যন্ত চলার জন্য যা কিছু প্রয়োজন, অল এভরিথিং আল্লাহ রসুল আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। দেন নাই? কিভাবে ভাত খাবেন আল্লাহ রসুল শিখিয়েছেন কিনা? হ্যাঁ, কিভাবে আপনি ভাতটা নিবেন, কতটুকুন খাবেন। আজকে সেই 1450 বছর আগে আল্লাহ রসুল যেই কথাগুলো বলেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান, বর্তমান সায়েন্স আল্লাহ রসুলের কথা মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? বর্তমানের ডাক্তাররা আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গেছে, উম্মত পেটের 3 ভাগ ভরবা, 1 ভাগ খালি রাখবা। ঠিক কিনা বলেন? 3 ভাগ খাবা, 1 ভাগ খালি রাখবা। বর্তমানে যারা পেটের অসুখে ভোগে, পেটের পীড়ায় ভোগে, ডাক্তারের কাছে গেলেই বলে 3 ভাগ ভরবেন, 1 ভাগ খালি রাখবেন। আল্লাহ রসুল একটা খাবার খেতেন 40 বার চিবাইতে বলছেন। কয়বার? ডাক্তারের কাছে গেলে এটাই বলে যে চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। আল্লাহ রসুল 1450 বছর আগে আমাদেরকে শিখায় গেছে, চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন। আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটবো। ডান পাশ দিয়ে হাঁটবো নাকি বাম পাশ দিয়ে হাঁটবো? জোরে বলুন। এই যে আপনাদের পাশে বিশ্ব রোড, আপনি যদি বাম পাশ দিয়ে হাঁটেন, দেখবেন অটো আইসা আপনার পাছার মধ্যে মেরে দিচ্ছে। খাস বাংলায় বললাম, যদি আপনি বাম পাশ দিয়ে হাঁটেন, অটো রিক্সা আইসা দিছে আপনার মাইরা। ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল বলেছে, উম্মত রাস্তা দিয়া যখন হাঁটবে, কোন পাশ দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটবে, তাহলে কোনো গাড়ি ঘোড়া, কোনো মানুষ আসলে তোমার নজরের মধ্যে আসবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল আমাদেরকে শিখায় গেছেন কিভাবে বাথরুমে যেতে হবে। শিখান নাই? শিখান নাই? আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বাথরুমে বসতে হবে। আল্লাহ রসুল
রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা ওযু করব, কিভাবে আমরা গোসল করব, শিখিয়েছেন কিনা? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন কিভাবে চুল কাটবো, কিভাবে মিসওয়াক করব, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, সব বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এই দয়ার নবী, মায়ার নবী বাড়িতে গেলেন, ওই যে বেলাল বললেন, আপনিও তো আরো 10 জনের মতো আমার দুঃখ শুনা চলে গেলেন, আমার সাথে কোনো কথা বললেন না, সান্ত্বনাও দিলেন না। আল্লাহ রাসূল মনে মনে ভাবেন, ওকে এখন সান্ত্বনা দেওয়ার চেয়ে আগে ওর মুখে খাবার দিতে হবে। কথা বলেন, সে তো 3 দিনের ক্ষুধার্ত, সে তো 3 দিনের ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা ঘরে কোনো খাবার দাবার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল ঘরে কোনো তেমন খাবার দাবার নাই। আম্মা জান ভেবেছিলেন আল্লাহর নবী ক্ষুধার্ত, আম্মা জান ভেবেছিলেন আল্লাহ রাসূল ক্ষুধার্ত। আম্মা জান বলেন, আল্লাহ রাসূল ঘরে তেমন কোনো খাবার দাবার নাই, শুধু 1 পেয়ালা দুধ পাশের বাড়ি থেকে হাদিয়া দিয়ে গিয়েছেন। 1 পেয়ালা দুধ আছে, আর ঘরে কয়েকটা খেজুর আছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা খেজুরগুলো দাও, দুধের পেয়ালাটা আমার কাছে দাও। রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালা খেজুর হাতে নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? হযরত বেলালের কাছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের কাছে গেলেন। এবার আল্লাহ রাসূল নিজের হাত দিয়া বেলালকে দুধ খাওয়ায় দিচ্ছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর খাইয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুধের পেয়ালা ধরলেন, খেজুর ধরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি কান্না করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ গোলাম তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি এই জন্য, আজকে 3 দিন পর্যন্ত আমি রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে কেউ আমার দুঃখের ভাগী হয় নাই, কেউ আমার কষ্ট শুনে চলে গেছে, কেউ আমাকে সান্ত্বনা দেয় নাই, খাবার তো দূরের কথা, কেউ আমার সাথে ভালো করে একটা কথা বলে নাই। আমি গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে মনে হয় বাবার আদরের চেয়েও আরো স্নেহ মায়া মমতা দিয়ে আপনি আমার মুখে দুধ তুলে দিচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল যখন দুধ আর খেজুর খেলেন, খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি আপনি, কি আপনার পরিচয়? আমি একটা গোলামের ছেলে, গোলাম, আমার মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন, আমার মুখে আপনি খেজুর তুলে দিচ্ছেন, অথচ আমি গরিব মানুষ, আমি গোলাম। মক্কার কোন মানুষ আমার সাথে কথাই বলে না গোলাম হওয়ার কারণে, আর আপনি আমাকে এত আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, কি আপনার পরিচয়? আল্লাহ নবী বলে, শোনো, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, তাহলে আপনি কি সেই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন? আপনি কি তাহলে সেই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আমি সেই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রাসূল বলে, তুমি কি আমাকে চেনো নাকি? বলে, শোনেন, আমি আপনার নাম শুনেছি, আপনার নাম আমি শুনেছি, আমি আপনার কাছে যাব, আপনার সাথে দেখা করব, কিন্তু মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে আমার কাছে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, এত মিথ্যা কথা বলেছে আপনার নামে। আল্লাহ রাসূল বললেন, তাহলে মক্কার কাফেরদের কথা শুনে তোমার কি মনে হয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনার নামে যা বলেছে সব মিথ্যা।
যেই মানুষ একজন গরিবের মুখে খাবার তুলে দিতে পারে, একজন গোলামের মুখে খাবার তুলে দিতে পারে, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হলেন আল্লাহর পয়গম্বর। আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা ঘটনা। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিলেন, তার দুঃখ তার কষ্ট মোচন করেছিলেন আল্লাহ রাসূল মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে। তো আসুন আমরা সেই রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা বিশ্বনবীর আদর্শ আমরা গ্রহণ করি, তার চরিত্র গ্রহণ করি, তার আদর্শ গ্রহণ করি। সমাজের ভিতরে গরিব মানুষের সাথে, দুঃখী মানুষের সাথে, অসহায় দুর্বল মানুষদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করব? আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব, কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না। সবার সাথে আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছেন সবার সাথে আমরা উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে মানুষদেরকে আমরা কাছে তুলে নিব, কাছে টেনে নিব। ঠিক কিনা বলেন? আমরা সমাজের ভিতরে এমন ভাবে বসবাস করব, আমাদের কথায়, আমাদের ব্যবহারে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায়, দোয়া করে। আপনি যখন মারা যাবেন, আপনার নাম শুনে যখন যাতে বলে যে হ্যাঁ একটা ভালো মানুষ মারা গেছে, আপনার নামে যখন মসজিদের মিনার থেকে মাইকিং হবে, আপনার নাম শোনার পরে যাতে মানুষের চোখ দিয়ে পানি ঝরে যে একটা ভালো মানুষ জমিন থেকে বিদায় নিছে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন না, মারা যাওয়ার পরে কইব হারামি মরছে, এলাকা শান্তি, চাঁদাবাজ মরছে, এলাকা শান্তি হয়েছে, মাস্তান মরছে, পাতি নেতা মরছে, এলাকা ঠান্ডা হয়েছে। ঠিক কিনা বলেন? এমন জীবন গঠন করো না যে তোমার কবরে যায় মানুষ জুতা দিয়ে পিটায়, তোমার 14 গোষ্ঠীরে গালাগালি করে। ঠিক কিনা বলেন? সুন্দর চরিত্র গঠন করার জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য, আদর্শবান যুবক হওয়ার জন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের গ্রহণ করুন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সামনে এখন বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার নাম বলার অপেক্ষা রাখে না, যাকে বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা শিশু থেকে সবাই চিনে। ঠিক কিনা বলেন? ওয়াজের জগতে, বয়ানের জগতে যিনি কিংবদন্তি। মানুষটার বয়ান যত সুন্দর, তার চাইতে তার ব্যবহার, তার মন মানসিকতা আরো সুন্দর। কোমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে, কলিজার টুকরা ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের কথাগুলো বলে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। তিনি বাংলার জমিনে যেভাবে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন, তার বয়ানের প্রশংসা সেই সুন্নিরা পর্যন্ত করতে পারবে। যে ওয়াজ যদি করতে চাও তাহলে আরিফ বিন হাবিবের থেকে আগে ওয়াজ শিখো, মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে আগে ওয়াজ শিখে আসো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা ভাইজানের শারীরিক সুস্থতা, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ, জালেমের জুলুম, শত্রুতামি থেকে আল্লাহ তাআলা কোরআনের এই খাদেমকে কবুল করুন বলি আমিন। আমি এই কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মাহফিলের প্রধান অতিথি এখন আলোচনা করবে, আপনারা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। আশেপাশে যারা আছেন 1 মিনিটের মধ্যে চলে আসেন, 1 মিনিটের মধ্যে চলে আসেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, যুবকদের মেহনতকে আল্লাহ তাআলা সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।